রাজধানীর মহাখালী এলাকার কড়াইল বস্তিতে মঙ্গলবার সন্ধ্যা 5:22 আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের প্রচেষ্টায় বুধবার সকাল 9:30টায় আগুন নির্বাপন সম্পন্ন হয়। আগুনে প্রায় 1500 ঘরবাড়ি পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা না গেলেও বস্তিবাসীদের মধ্যে রয়েছে নানান সন্দেহ আর অবিশ্বাস। বস্তিবাসীদের অনেকেই ভাবছেন আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তাদের অভিযোগ, বস্তিবাসীদের উচ্ছেদ করতেই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। নিজেরা সন্দেহজনক কিছু দেখেছেন এমন অভিযোগ কেউ না তুললেও অনেকের মধ্যে এ বিশ্বাস জোরালো যে তাদেরকে উচ্ছেদ করতেই আগুনের ঘটনা ঘটেছে। তেমনই একজন এই বস্তির অধিবাসী বয়োজ্যেষ্ঠ আব্দুল মতিন। তিনি গণমাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, এইখানে নাকি মার্কেট করব, হেজন্যই উচ্ছেদ করতে আগুন লাগাই দিচ্ছে। আমাগেরে ভালোভাবে কইলেই তো আমরা চইলা যাইতাম। এই বস্তি ঘিরে চলে মাদক, সন্ত্রাস আর নানান বাণিজ্য। জমির মালিক কেউ না হলেও টাকায় মেলে ঘর কিংবা জমি। এখানেই কেউ মালিক, কেউ বা ভাড়াটিয়া। গ্যাসের সরবরাহ না থাকলেও কোনো ঘরই গ্যাসের আওতার বাইরে নয়। পানি সরবরাহ নিয়েও রয়েছে রমরমা বাণিজ্য। সংঘবদ্ধ চক্রগুলো পানি, বিদ্যুৎ ও গ্যাসের অবৈধ সংযোগ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। সব মিলিয়ে এই বস্তি যেন টাকা কামানোর খনি। তাই খনির নিয়ন্ত্রণ নিয়েও চলে দ্বন্দ্ব। সরকার বদলের সঙ্গে পাল্টে যায় বস্তির নিয়ন্ত্রণও। আর এ বস্তির নিয়ন্ত্রণ নিতে যে কোনো কাণ্ডই ঘটাতে পারে তৎপর দখলদাররা। এরই অংশ হিসেবে ঘটতে পারে এই অগ্নিকাণ্ড। জানা গেছে বস্তির নিয়ন্ত্রণ গুটি কয়েক গোষ্ঠীর হাতে, তবু ছোট বড় অসংখ্য গ্রুপ সক্রিয়। স্থানীয়দের মতে প্রায় 20টি গ্রুপ এখানে কাজ করে। এদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তৈরি হয় বিবাদ। কোনো গ্রুপ সহায়তা করে অবৈধ গ্যাস সংযোগে, বিদ্যুতের দায়িত্ব আছে কয়েকটা গ্রুপ। পুরো বস্তিতে আবার পানি সরবরাহেও সক্রিয় একাধিক গ্রুপ। এদের মধ্যে মাঝে মধ্যেই সংঘর্ষ বাধে। আর এ সময়ই কপাল পুড়ে বস্তিবাসীর। আধিপত্য নিতেই পরস্পরের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। সে আধিপত্যে নিয়ন্ত্রণের অন্যতম হাতিয়ার অগ্নিকাণ্ড। এতে সাধারণ বস্তিবাসীর ঘর পুড়লেও ক্ষমতা বাড়ে প্রভাবশালীদের। বস্তিতে মাঝে মধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চলতি বছরের 21 ফেব্রুয়ারি, গত বছরের 18 ডিসেম্বর ও 24 মার্চ আগুনে বস্তির বেশ কিছু ঘর পুড়ে যায়। অন্যদিকে এই বস্তিকে ঘিরে হাইটেক পার্ক নির্মাণের পরিকল্পনা আছে সরকারের। বস্তিবাসীদের কিভাবে পুনর্বাসন করা হবে সে প্ল্যানও সরকারের করা আছে বলে জানা গেছে। 90 একর জমি নিয়ে গড়ে ওঠা ঢাকার সর্ববৃহৎ এই বস্তিতে 80,000 মানুষের বসবাস। গুলশান ও বনানীর মাঝামাঝি এই বস্তিতে মহাখালী আইটি ভিলেজ গড়ার পরিকল্পনা ছিল আওয়ামী লীগ সরকারের। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন মহল থেকে বস্তিবাসীদের উচ্ছেদ করার তাগিদ জানানো হয়। কেননা রাজনৈতিক সরকারের অধীনে বস্তি উচ্ছেদ করা অনেকটাই জটিল। বস্তির বিপুল জনগোষ্ঠী আবার ভোটের হিসেবেও বড় ফ্যাক্টর। তাই এদের নিয়ন্ত্রণে কাজ করে রাজনৈতিক প্রভাবশালীদের একাধিক সংঘবদ্ধ চক্র। যে কারণে অন্তর্বর্তী সরকারের সময়ে উচ্ছেদের দাবি তুলেছেন কেউ কেউ। সব কিছু মিলিয়েই সন্দেহ, অবিশ্বাস আর নানান ধারণা দানা বেঁধেছে বস্তিবাসীদের মধ্যে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।